সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ কাশীধামে বসে শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে উপলক্ষ করে বিশ্ব জীবকে ভক্তি সিদ্ধান্তে শিক্ষা দান করছে। সমস্ত শাস্ত্রের বক্তব্য বিষয় তিনটি: সম্বন্ধ, অভিধেয়, সম্বন্ধ এবং অভিধেয়ের কথা আপনাদের শুনেছি কয়েকটি মাস ধরে। আজ থেকে শুরু করব প্রয়োজন তত্ত্বের কথা। মহাপ্রভু সনাতনকে বলছেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। প্রেমকে প্রয়োজন তত্ত্ব বলেছেন। সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ, অভিধেয় তত্ত্ব কৃষ্ণ ভক্তি, আর প্রয়োজন তত্ত্ব কৃষ্ণ প্রেম। বললেন সমস্ত বৈদিক শাস্ত্রের এই তিনটি বক্তব্য। আপনি এই মহাপ্রভুর মতটিকে কি সুন্দরভাবে তুলে ধরেছেন একটি শ্লোকের মধ্যে। কবি কর্ণপুরের গুরুদেব শ্রীনাথ চক্রবর্তী। কবি কর্ণপুরের নামটা নিশ্চয়ই শুনেছেন। শিবানন্দ, তিন পুত্র সঙ্গে আছে সেন শিবানন্দ। এই কনিষ্ঠ পুত্রটির নাম ছিল কি? এই কনিষ্ঠ পুত্রটির নাম ছিল পরমানন্দ সেন। 7 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারত না, বোবা ছিল। মহাপ্রভুর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ সেবনে মুখ থেকে কথা ফুটেছিল। মহাপ্রভুকে এমন একটি সুন্দর সংস্কৃত শ্লোক শুনেছিলেন, যে ছেলেটা কোনোদিন অ আ ক খ পড়ল না, এমন সুন্দর একটি শ্লোক শোনাছিল। মহাপ্রভু আনন্দে বিগলিত হয়ে বললেন, তুমি এমন সুন্দর শ্লোক বললে, আমার দুটি কান আনন্দে পূর্ণ হয়ে গেল। আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। দুটি কান আনন্দে পূর্ণ হয়েছিল মহাপ্রভু, তাই নাম দিয়েছেন মহাপ্রভু কর্ণপুর। এই কবি কর্ণপুর মহাপ্রভুর আশীর্বাদে বড় কবি হয়েছিলেন। অনেক শ্রী চৈতন্য চৈতামৃতম মহাকাব্য সংস্কৃত ভাষায়, কবিরাজ গোস্বামীর লেখা বাংলা ভাষায়, আর কবি কর্ণপুরের লেখা শ্রী চৈতন্য চৈতামৃতম মহাকাব্য, আনন্দ বৃন্দাবন চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু এবং চৈতন্য চন্দ্রোদয় নাটক, এগুলি সব লেখা কবি কর্ণপুরী। সেই কবি কর্ণপুরের গুরুদেব ছিলেন শ্রীনাথ চক্রবর্তী। শ্রীনাথ চক্রবর্তী মহাপ্রভু তিনি একটা ভাগবতের টিকা লিখেছেন। সেই ভাগবতের টিকায় মহাপ্রভুর মত কি এটি সুন্দর একটি শ্লোকে তুলে ধরেছেন। আমরা মন্দিরে আসি, মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুকে প্রণাম করি, কিন্তু মহাপ্রভু মত জানবার চেষ্টা করি না। মহাপ্রভু কি করেছেন সেটি তুলে ধরেন একটি শ্লোকের মধ্যে। কি বললে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচী উপাসনা ইয়া ব্রজবধূ বর্গেন কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলং প্রেমা পুমর্থ মহান শ্রীমদ্ মহাপ্রভু মতমিদং তত্রাদর না পড়ো। শ্রীমদ্ মহাপ্রভু মতম ইদং, ইহাই আমার শ্রীমদ্ মহাপ্রভুর মত। যারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করবেন তারা এই মহাপ্রভুর মতেই আদর পোষণ করবেন। তত্রাদর না পড়ো, অন্য না। কি মত মহাপ্রভু? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য হবে কে? উত্তরাঞ্চল কৃষ্ণ। তাহলে কোন কৃষ্ণ? বসুদেব তনয় কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, না বৃন্দাবনের কৃষ্ণ?
সেটি পরিষ্কার করে ব্রজেশ্বর নয়। ব্রজেশ মানে ব্রজের যিনি রাজা কে নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজার সন্তান গোবিন্দ হবেন আমাদের আরাধ্য ভগবান। বসুদেব নন্দন নয়, কুরুক্ষেত্রের কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়। কারণ দ্বারকার কৃষ্ণ কুরুক্ষেত্রের কৃষ্ণ বলে কি মনে করেন? শঙ্খ চক্র ধরা পদ্মধারী ভগবান, সদৈশ্বর্যধারী ভগবান, বৈকুণ্ঠপতি ভগবান। একটা সম্ভ্রম বোধ, ঐশ্বর্য যখন ভগবান দেখি না, তখন অন্তরে সম্ভ্রম বোধ, ভগবান কাছ থেকে দূরে সরে থাকতে ইচ্ছা হয়। আর নন্দনন্দন এ কেমন? মা যশোদার আটি হাতে শাসন করে, ভাঁড় ভেঙে দে বলে উদু ফলে বেঁধে রেখে দেয়, গরুর ল্যাজ ধরে নন্দরাজার অঙ্গনে ছুটে ছুটে বেড়ায়, মাঠে মাঠে গোচারণ করিয়ে বেড়ায়। এই ভগবানকে প্রাণ ভরিয়ে ভালোবাসতে সবার ইচ্ছা হবে, কাছে যেতে ইচ্ছা হয় ভগবানকে। এই মাধুর্যমণ্ডিত ভগবানই বৈষ্ণবদের বাস। যারা গৌরীয় বৈষ্ণব, যারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে চলেন, ছয় গোস্বামীর মতকে মেনে চলেন, যারা তাদের কাছে আরাধ্য হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বসুদেব নন্দন নন, কুরুক্ষেত্রে শঙ্খ চক্র গলা পদ্মধারী গোবিন্দ নন, দ্বারকার ঐশ্বর্যাধিপতি কৃষ্ণ নন। নন্দনন্দন কৃষ্ণই তার উপাস্য আরাধ্য ভগবান। বুঝে তিনি থাকেন কোথায়? দ্বারকায়, মথুরায় না বৃন্দাবনে? বলে তদ্ধাম বৃন্দাবন, তিনি বৃন্দাবনে থাকেন। দ্বারকার কৃষ্ণকে কি বলে? পূর্ণ। মথুরার কৃষ্ণকে কি বলে? পূর্ণতর। আর বৃন্দাবনের কৃষ্ণকে কি বলে? পূর্ণতম। পূর্ণতম। এখানে ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, দুটি আছে। বৃন্দাবনে ঐশ্বর্য মাধুর্য দুই আছে, কিন্তু ঐশ্বর্য মাধুর্যের প্রভাবে কবলীকৃত হয়ে থাকে। বৃন্দাবন ঐশ্বর্য নাই। বা 7 বছরের ছেলে বাঁ হাতের কড়ি আঙুলে পাঁচটাকে 7 দিন ধরে থাকবে, কত ঐশ্বর্য। 6 দিনের ছেলে বিরাট পুতনা রাক্ষসীকে বধ করে দিবে। পালঙ্কে শুয়ে থাকা ছেলে সকটাসুরকে এক মুহূর্তে পায়ে একটা আঘাতি ধ্বংস করে দিলেন। তিনি আবর্তাসুরের বুকে ঝুলতে ঝুলতে তার প্রাণ নিয়ে গেলেন। ঐশ্বর্য নাই বৃন্দাবন ঐশ্বর্য, কিন্তু সে ঐশ্বর্য কেমন? মাধুর্যের দ্বারা গুণীভূত। অর্থাৎ মাধুর্য এমনই প্রবল প্রতাপশালী বৃন্দাবনে যে ভগবানের ঐশ্বর্যকে জানতে দেয় না। আবার ঐশ্বর্য জানিলেও নিজ সম্বন্ধ সে মানে। ব্রজবাসীরা কৃষ্ণে কত ঐশ্বর্য দেখেছে, তো ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। কখনো তারা বলে না কৃষ্ণ ভগবান। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। বৃন্দাবনে কৃষ্ণকে ব্রজবাসীরা কি বলে? মোর পুত্র, কৃষ্ণ আমাদের সন্তান, মোর সখা। শ্রীরাম শ্রীরাম বলে কৃষ্ণ আমাদের সখা। আর ব্রজবালারা কি বলে? কৃষ্ণ আমাদের প্রাণ কান্ত, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। বলছে এই ভাব, এই যে ব্রজভাব, এই ব্রজভাবের উপাসনা দান করবার যিনি আমার মহাপ্রভু এসেছিলেন, এই কৃষ্ণ পূর্ণতম। ঐশ্বর্য মাধুর্য দুই আছে, কিন্তু এখানে মাধুর্য এমন প্রবল দাপট যে ঐশ্বর্য সেখানে গুণীভূত। ব্রজবাসীরা ঐশ্বর্য দেখেও কৃষ্ণের ভগবত্তাকে স্বীকার করেন না। কৃষ্ণ আমাদের নন্দরাজার ছেলে, আমার মা যশোদার পেটের ছেলে, এই কথা। এই মাধুর্য প্রধান ভগবান,
এই বৃন্দাবনের ভগবান, এই মাধুর্য প্রধান ভগবানই মহাপ্রভুর আশ্রিত যারা তাদের উপাস্য। ধাম ও বৃন্দাবন, কুরুক্ষেত্রের কৃষ্ণ নন, মথুরার কৃষ্ণ নন, দ্বারকার কৃষ্ণ নন, একমাত্র ব্রজের কৃষ্ণ। উপাসনা রম্মা কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। কোন উপাসনা সর্বশ্রেষ্ঠ? রম্মা কাচিৎ উপাসনা, কোন এক উপাসনা যা ব্রজবধূ বর্গেণ কল্পিতা, যা ব্রজবধূরা যে উপাসনা রচনা করেছিলেন। কোন উপাসনা? মধুর ভাবের উপাসনা। ব্রজবালারা মধুর ভাবের উপাসনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রীত করেছিলেন। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। ব্রজবালাদের যে প্রেম, সেই প্রেমেতে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। তাহলে গোবিন্দকে যখন পেতে চান 8 আনা 12 আনা 10 আনা, আমি যখন ভজন করবো সমগ্র ভাবে পেতে যাই। তো ব্রজবালারা গোবিন্দকে সমগ্র ভাবে পেতে চেয়েছেন, 16 আনা পেতে চেয়েছেন। সেটা কিসে? না মধুর আরতিতে। পরিপূর্ণ কৃষ্ণ, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। গোবিন্দ এই প্রেমের বশীভূত। বৃন্দাবনে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি 4টে রসে আছে। শান্ত একটা রস বটে, কিন্তু শান্ত রস বৃন্দাবনে নাই। দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। যেন ভক্তি রসটা 4টে পাত্রে ঢালা আছে। দাসেরা কৃষ্ণকে ভালোবাসে, সে ভালোবাসার নাম দাস্য রস। সখারা ভালোবাসে কৃষ্ণকে, তাকে বলে সখ্য রস। নন্দ মহারাজ মা যশোদা রোহিণী ভালোবাসে, ব্রজের মায়েরা, সেটিকে বলে বাৎসল্য রস। আর ব্রজবালারা ভালোবাসে, সেটাকে কি বলে? মধুর রস। তাহলে এই 4 রসে কৃষ্ণ উপাসনা বৃন্দাবনে। দাস্য, সখ্য, বাৎসল্য। তার মধ্যে পূর্বের থেকে পরেরটি অধিকতর বড়। শান্তের চেয়ে দাস্য বড়। কেন শান্তি দাস্য বড়? শান্তে সেবা নাই, শান্ত রসে সেবা নাই। শান্ত রসে কারা উপাসক? বলুন দেখি। শান্ত রস উপাসক নবযোগীন্দ্র। ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন হয় নাই। সনাতন, সনন্দন, সনত কুমার, এরা সব শান্ত রসের উপাসক। ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক বোধ নাই, কাজে মমতা বোধ নাই। সম্পর্ক থাকলে তবেই তো মমতা বোধ আসবে। শান্ত রসে মমতা বুদ্ধিহীন। কৃষ্ণ তৃষ্ণা আছে, কিন্তু মমতা নাই। দাস্য রসে কি আছে? দাস্য রসে আছে সেবা। শান্তে কৃষ্ণ তৃষ্ণা আছে, আবার সেই সঙ্গে একটা বেশি গুণ আছে, কি? সেবা। তাই দাস্য রসে শান্তের থেকে একটা বেশি গুণ রয়েছে। বেশি গুণ। শান্ত রসে ইষ্টনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ। এই যে শান্ত রসের আপন ইষ্টে অর্থাৎ নিজ আরাধ্যে নিষ্ঠা, আর তৃষ্ণা ত্যাগ মানে বিষয়ের বাসনা ত্যাগ। শান্ত দাস্যিক আছে, ওটা তো আছেই। তারপরে কি আছে? দাস্যের সেবা। সনকাদি মুনিগণ বা নবযোগীন্দ্র গোবিন্দের সেবা পান নাই, কিন্তু বৃন্দাবনের রক্তপত্রক এরা কৃষ্ণের সেবা করেছে। কিরকম সেবা? কৃষ্ণ গোষ্ঠ থেকে এসেছে, তো সঙ্গে সঙ্গে মা যশোদা রক্তপত্রকে বলছে, দেখ কৃষ্ণকে স্নান করিয়ে মুখ হাত মুছিয়ে দে।
কৃষ্ণকে, কৃষ্ণ অঙ্গের বসন খুলে নতুন বসন করিয়ে দে, কৃষ্ণ শুয়েছে কৃষ্ণের অঙ্গ মর্দন করে দে, এই সেবাগুলো পেয়েছে রক্ত পত্র। এটি কি সর্বাধিক মুনিগণ পেয়েছে কি? তাই শান্ত রস থেকে দাস্য রস বড় একটা গুণ বেশি আছে। শান্তের মধ্যে কি আছে? ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, এর বেশি নাই। দাস্য আছে ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ তো আছেই, বিষয় বাসনা নাই, এবং গোবিন্দে তাদের পরম নিষ্ঠা, সেই সঙ্গে একটা বেশি গুণ সেবা। সক্ষর আছে কি আছে? বলছে শান্তের যে গুণ ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ এটা তো আছে, আবার দাস্যের যে সেবা সেটা তো আছে, আবার সেই সঙ্গে কি আছে? অভিন্ন মনন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। গলাগলি কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে বিরাট, এইটো খাওয়ায় ভগবানকে নিজে, এইটো খাওয়ায়। দেখেছেন তো? একটু উঁচুতে দাসেরা এইটো খাওয়াতে পারে না, দাসেরা এইটো খাওয়াতে পারে না, কিন্তু শ্রীরাম সুদাম সখা কি করে? এইটো খাওয়ায়। আবার কৃষ্ণের কাঁধে চড়ে, কৃষ্ণের কাঁধে চড়ে। আবার কখনো কখনো কৃষ্ণ বাজিয়ে দেয়। খেলতে খেলতে যখন কৃষ্ণ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, তখন সকাল আবার নেই। তাহলে দেখুন ওই দাসের সেবাটাও রয়েছে, দাসের সেবাটাও আছে, আবার সেই সঙ্গে সখার অভিন্ন মনন। যদি কখনো কৃষ্ণ বলেন, জানিস আমি পাহাড় ধরেছি, আমি অনাসুর বাকাসুর বধ করেছি, তখন শ্রীরাম সুদাম কি বলে? তুমি কোন বড় লোক, তুমি এটা আমিও তাই, তুমি আমার সে বড় না। আমি যে পাহাড় ধরলাম তা পাহাড় ধরতে পারবি? বলছি তুমি পাহাড় ধরতে পারো নাই, তার পাহাড় থেকে উঠলো কি করে? ওটা আমার নন্দ বাবার গুরুদেব আছেন ভাগুনি মুনি, সেই ভাগুনি মুনি এমন মন্ত্র বলেছেন না, মন্ত্র শব্দে 7 দিন পাহাড় দাঁড়িয়েছিল তোমার আঙুলে, তুমি পারতে নাকি? ঠিক আছে? কখনো কৃষ্ণের ঐশ্বর্যে বিশ্বাস না হয়, তার সক্ষরা সন্তুষ্ট হয়ে যাবে। ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোড়কৃত। ভগবান বলছেন আমার ঐশ্বর্য দেখে আমার সখার ভালোবাসা যদি সংকুচিত হয়ে যায়, তাহলে সেটা আমার কাছে প্রতিকারক হবে না। জগতে কোনো বন্ধু চায় কি তার বন্ধুকে সে ঐশ্বর্য অহংকার দেখায়? 2 বন্ধু একসঙ্গে মিশছে, একটা বন্ধু খুব বিরাট বড় হয়েছে, বড় অফিসার হয়েছে, আর একটা লেখাপড়া জানা গ্রামে আছে। যখন বেশি দুজনে একসঙ্গে, তাকে জানতেই দেয় না যে দেখ আমি বড় ডাক্তার হয়েছি, আমি বড় উকিল হয়েছি, আমি বড় হাকিম হয়েছি, জানতেই দেয় না। জানতে পারে কি হবে? ও বাবা আমি একটা গায়ে রাখাল, আর যা একসঙ্গে তোষি ইন্টারভিউ করেছিলাম 2 দিন, আমি তোষি নিতে পারি, তুই কত বড় লোক হয়েছিস। কিন্তু সেই বড় ছেলেটি যদি ওই ছোট ছেলের সঙ্গে নিজের ঐশ্বর্য ছেড়ে দিয়ে মেশে, তাহলে কত আনন্দে মিশতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ বলছে, শ্রীরাম সুদাম বলছেন তুমি কে? তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুই আমার চেয়ে বড় কিসে? তুমিও যা আমিও যাই। তাই কাঁধে চলাচলি কেমন খেলা হয়েছে বৃন্দাবন। বাৎসল্য রসে কি আছে? বলছেন শান্তের ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ তো আছেই, দাসের সেবা আছে, সখার অভিন্ন মনন আছে, সেই সঙ্গে আছে মায়ের মমতা। তাহলে কটা গুণ হলো? দেখুন 4টে গুণ হলো। শান্তের 1টা গুণ, দাস্যের 2টো গুণ, সখ্যের 3টে গুণ, বাৎসল্যের 4টে গুণ। শান্ত রসের গুণটা তো রয়েছে, দাস্যের গুণটাও রয়েছে, সেই সঙ্গে সখার সখ্য রসের গুণটা রয়েছে, উপরন্তু মায়ের মমতা। যশোদা রোহিণী এদের কেমন মমতা? কৃষ্ণ আমার পেটের ছেলে, কৃষ্ণ আমার, আমার মমতা মানে মম মানে আমার, আমার আমার যে ভাব তারই নাম মমতা। নন্দ যশোদা ভাবেন কৃষ্ণ আমার, মা যশোদা ভাবেন কৃষ্ণ আমার পেটের ছেলে। যখন দই দিয়ে বাঁধতে যাচ্ছেন না, পাচ্ছেন না তো যশোদা বাঁধ যাচ্ছেন, 2 আঙুল কমে যাচ্ছে।
মা যশোদা সখীরা বলছে তুই আর আনতে পারি না। কি বললি? গোপালকে আমার চেয়ে বড় নাকি? ও তো আমারই পেটে হয়েছে, ও কত বড় হয়? আমি দেখ না ওর পেটে দই এখনই বাঁধছে, দেখেছেন? কখনো ছুটে পালাচ্ছে। ও আমি তুই ধরতে পারবো না, ছুটে পালাচ্ছে। আমি তোর পেটে হয়েছি না, তুই আমার পেটে হয়েছিস, ঠিক আছে? ঠিক আছে, মা এই জগতে মায়েরা যেমন বলে এমনি করে ছুটছেন মা যশোদা গোপালকে ধরবার জন্য। কতখানি মমতা! আবার গোপালের পেটে লাগবে তো, তাই নরম ফিতে দিয়ে পেটে বেঁধেছে, নরম ফিতে দিয়ে। কত আদর গোপাল, গোপাল গরু চড়াতে গিয়েছে, গোপাল সঙ্গেতে রাখিও বেনু, মাঝে মাঝে বাজাবে নিকটে চড়াই ও ধেনু, সঙ্গেতে রাখিও বেনু। আমি যেন সদাই ঘরে বসে শুনিতে পাই, আমি যেন তোমার বেনুর ধ্বনি ঘরে বসে শুনতে পাই। বলেছে দেখো নিকটে রাখিবে ধেনু আর সঙ্গেতে রাখিবে বেনু, বাজাবে। মা যশোদার কতখানি মমতা, ঘরে বসে শুনবেন। উঠে যাবে, মায়ের প্রাণ টিকতে পারে। মা দুটি নয়নে ধরণী কুড়াচ্ছে। আমার গোপাল কেমন করে মনে মনে শুনবে? মনে কত কাঁটা আছে আমার গোপালের, এমন সুন্দর পাঁচখানি, এত কোমর, পুষ্পসম কোমর চলনে, পায়ে কাঁটা ফুটবে, কঙ্কর লাগবে। আমার বনে বাঘ আছে, ভালুক আছে, হিংস্র জন্তু আছে, আমার গোপাল কি করে গোচারণে যাবে? কতখানি মমতা মায়ের প্রাণী। যখন যাবে বনে, মা নিজের পায়ের ধুলা মাখিয়ে দিচ্ছে গোপালে। সব দেবতাকে, হে নারায়ণ আমার গোপালকে দেখো, হে নারায়ণ প্রতি মুহূর্তে আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। সব সময় যতক্ষণ মাঠ থেকে ফিরে আসছে ততক্ষণ মায়ের অন্তরটি পড়ে আছে কোথায়? আমার গোপাল এখনো এলো না, এখনো এলো না। বলরামের হাতে ভার দিয়েছেন, নিশ্চিন্ত আছেন, তথাপি মনে মনে যেমন মায়ের অন্তরে একটা মমতা উদ্বেগ থাকে। এ জগতে মায়েদের ছেলে বাইরে গেলে কখন আসবে, কলকাতা গেছে এখন এলো না, 7টা বাজলো 8টা হলো, কি হলো, যেমন মায়ের প্রতি মমতা থাকে না। এই জগতে এই টাইমে গোপাল উঠে গিয়েছে তো এখনো গোপাল এলো না, এখনো গোপাল এলো না, ঘরবার করে মা। এই যে মমতা বল, এটা মায়ের আছে। তাহলে মায়ের দেখুন সখ্য রাশের চেয়ে মা এই বাৎসল্য রাশ বড়। এইবার মধুর রাশি কি আছে? মধুর রাশি দেখুন শান্তির ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ আছে, সেই সঙ্গে সেবা আছে, দাসের সেবা আছে, সখার অভিন্ন মন আছে, মায়ের মমতা আছে, শেষ আছে নিজ আর উপলব্ধি আছে নিজ অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা। তাই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতী। এই যে ব্রজবধূদের উপাসনা, যে উপাসনায় গোবিন্দ বশীভূত হয়েছেন, রাসের দিনে খেলতে খেলতে কি বললেন? ন পারেহম নিরবদ্ধ সংযম। ওহে গোপীগণ, তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। মা যশোদাকেও বলেন নাই, শ্রীরাম সখাকেও বলেন নাই, রক্তপত্রকে বলেন নাই, কিন্তু ব্রজগোপীগণকে বললেন, গোপীগণ তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। তাহলে বুঝুন এই প্রেমেতে কেমন গোবিন্দ বশীভূত আছেন গোপীগণের কাছে। মহাপ্রভু বলেন এই উপাসনাই সর্বশ্রেষ্ঠ উপাসনা, ব্রহ্মা কাচি উপাসনা ইয়া ব্রজবধূ পরদিন যা কল্পিতা। এটাই দান করবার দিন আমার মহাপ্রভুর আগমন, এই মধুর রসে কৃষ্ণ ভজন। তাই মঞ্জুরিতে আমি যে রাগমার্গের ভক্তি কথা যতদিন বলেছিলাম, সেই রাগমার্গের ভক্তিতে কি হয়? মধুর রসে কৃষ্ণ ভজন। অনর্পিত চরিণী চিরাত করুণয়া অবতীর্ণ করো, সমর্পয়তু উন্নত উজ্জ্বল শান স্বভক্তি শ্রিয়ম। গোবিন্দ নিজে যে মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই জগৎ জীবকে দান করবার জন্য আমার মহাপ্রভু আগমন। যা পূর্বাচার্যগণ বা অবতারগণ কেউ দেন নাই, আমার মহাপ্রভু প্রথম দিলেন।
তারপরে ব্রহ্মা কাজ উপাসনা এই ব্রজবধূ কেমন করে কৃষ্ণ উপাসনা করেছিল সেটা কেউ জানতে পারতো না যদি আমার মহাপ্রভু না আসতেন। ব্রজমাধুরী কেউ জানতে পারতো না যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত কেমন হইতাম। আমার শিরাধার মহিমা রস সিন্ধু সীমা জগতের জানাত কি। বউ হই না রে রাধার কি বস্তু জানতে পারতাম, রাধা প্রেম কি বস্তু জানতে পারতাম, ওই গ্রন্থে লেখা থাকতো জানতেই পারতাম না। রাধা প্রেমের মূলতি প্রীতি মূলতি দাতা। প্রীতির মূর্তি দেখেছেন নাকি? প্রীতি মানে তো ভালোবাসা, তার মূর্তি হয় নাকি? ভালোবাসার মূর্তি হয় হৃদয়ের একটা বস্তু, তার তো মূর্তি হয়, বিগ্রহ হয়। প্রীতি মানে ভালোবাসার প্রীতি। প্রীতির কোন মূর্তি হয়? প্রীতি তো মূর্তি হয় না। বলে হ্যাঁ বাড়ি যাবো, ওই দেখো প্রীতির মূর্তি। রাধা প্রীতির মূর্তি দেখো, প্রীতি মূর্তি দাতা। প্রীতিকে প্রেমকে মূর্তি দান করেছে আমার গৌরাঙ্গ হরি। প্রেমকে মূর্তি দান করেছেন স্বয়ং নিজে, সেই প্রেমের বিগ্রহ, প্রেমের বিগ্রহ প্রীতি মূর্তি দাতা। তাহলে দেখুন এই যে ব্রজবধূ পরিগেল দাস ইয়া ব্রজব ব্রহ্মা কাজী উপাসনা ইয়া ব্রজবধূ পরিগেল দাস কল্পিতা। এই মধুর রস, যে রস সর্বোপরি যে রসই ভগবান বশীভূত হয়েছেন, সেই অনর্পিত চলে গেছিলেন মধুর রস। মধুর রসে কৃষ্ণ ভজন করবার জগৎকে দান করবার দিলেন স্বভক্তি শ্রিয়ম। নিজে যে ভক্তি আস্বাদন করে যে মাধুর্য, সেই মাধুর্য জগৎ জীবকে দান করলেন আমার গৌরাঙ্গ হরি। যা নিজে আস্বাদন করেন তাই দিলেন কলির মতো জীবকে। কলির জীব হতভাগ্য জীব, যে জীবের এতটুকু সদাচার নাই, যে কলি জীবে এতটুকু সদাচার নাই। কলির ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জানে না, কলির ব্রাহ্মণ সংস্কৃত বিদ্যাবিহীন, বেদ বিদ্যাবিহীন তো দূরের কথা। তাহলে দেখুন যে ব্রাহ্মণ সমাজ শাসন করবে সেই ব্রাহ্মণটা কেমন হয়ে দেখুন, সেই ব্রাহ্মণ যাবনিক আহার গ্রহণ করে, যাবনিক আহার গ্রহণ করে গোবিন্দ উপাসনা করে। তাহলে আবার কলি যদি ব্রাহ্মণ যদি হয় তাহলে অন্য জাতি কেমন হবে, কেমন হবে? সেই কলিতে আমার মহাপ্রভু দিলেন কি ধন দেখুন, যা ব্রহ্মাদি দেবগণ কন্যায় ব্রহ্মাদি দুর্লভ প্রেম দিতে ছেলে যাচিয়া গাই চাঁদ ঘরে ঘরে দিলেন, ঘরে ঘরে দিলেন। যদি আমার মহাপুরে না আসতেন জানতে পারতাম না। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের আরতি শততী হইত। ওই ব্রজবনে প্রবেশ করবার অধিকার আমাদের হতো না। ব্রজ যুবতীরা কেমন করে কৃষ্ণ উপাসনা করেছেন আমরা জানতেই পারতাম না, চির অন্ধকারী থেকে যাও আমরা। মহাপ্রভু আমাদের কৃপা করে বৃন্দাবনে প্রবেশ অধিকার দিলেন। রাধানী প্রেম কি জগৎকে শোনালেন, ব্রজ প্রেম কি বস্তু জগৎকে শোনালেন। এই অভিনব বার্তা, যে বার্তা আমরা কোনদিন পাই নাই, মহাপ্রভু স্বয়ং নিজে রাধা প্রেমের মূর্তি ধারণ করলেন, প্রীতি মূর্তি দাতা জগৎকে শেখালেন। দেখো ব্রজ প্রেম কি বস্তু, এই মহাপ্রভুর পরম দান। তাই ব্রজবধূ বর্গের দান পিতা এই অনর্পিত চলে গেছিলাম, এই যে দান করবার জন্য আমার মহাপ্রভু আগমন। তাই বলেন মহাপ্রভু হাস্য কি না, ব্রজবধূ যে যেমন করে কৃষ্ণ সেবা করেছেন তেমনি করে কৃষ্ণ সেবা করেন। আর শ্রীমদ ভাগবত প্রমাণ অবলম্বন, তার প্রমাণ কি? এই ব্রজবধূর উপাসনার প্রমাণ কি তা বললেন। ভাগবত হলো শ্রীমদ ভাগবত পঞ্চম বেদ, সমস্ত বেদের সার, বেদান্তের ভাষ্য শ্রীমদ ভাগবত। এই কথা সমস্ত ঋষিগণ উচ্চ কণ্ঠে স্বীকার করেছেন। সেই শ্রীমদ ভাগবত প্রমাণ অবলম্বন, অমল প্রমাণ, আর কোন প্রমাণ খুঁজতে হবে না। শ্রীমদ ভাগবতই তার শ্রেষ্ঠ প্রমাণ। প্রেমা পুমর্থ মহান। আর পরম পুরুষার্থ কি দিবে না, পরম পুরুষার্থ হলো প্রেম। পরম পুরুষার্থ প্রেম। আমরা কি বলে শুনে এসেছি, পরম পুরুষার্থ মুক্তি। ধর্ম অর্থ কাম মোক্ষকে কি বলে, কি বলে চতুর্বর্গ।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থ চতুষ্টয়, একে বলে চতুর্বর্গ। চতুর্বর্গের শেষ বর্গ হল মুক্তি। এই আমার সব শাস্ত্রে মুক্তি সার কথা। ঠাকুর বলতো কেন? মুক্তির জন্য। নতুন কথা না না না, মুক্তির উপর আছে পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। পঞ্চম পুরুষার্থ প্রেম। মুক্তি পুরুষার্থ হতে পারে, কিন্তু পরম পুরুষার্থ নয়। প্রেমই হলো কৃষ্ণ, প্রেমই হলো পরম পুরুষার্থ। এই প্রেম কি আমার মহাপ্রভু বলেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। প্রয়োজন কাজে আমার সংসার সেবা করবো, সংসার স্ত্রী পুত্রের সেবা করবো, আমার কিসের প্রয়োজন? টাকা প্রয়োজন। টাকা প্রয়োজন, টাকা আমার সংসার স্ত্রী পুত্রকে ঘর করে সাহায্য করবো। আমি গোবিন্দ সেবা করবো, আমার কি চাই? গোবিন্দ সেবা করে টাকা পয়সা দিয়ে হবে? গোবিন্দ সেবা করার জন্য, গোবিন্দ সেবা করার জন্য আমার প্রেম প্রয়োজন। ধন মন নিত্যানন্দ পতি মন গৌরীচন্দ্র। ধন না থাকলে গোবিন্দ সেবা হবে? কি ধন চায়? আমার নিতাই চান যে প্রেম ধন দিয়েছেন, সেই প্রেম ধন দিয়ে গৌরাঙ্গপতির সেবা হবে। তাহলে প্রেম প্রয়োজন তত্ত্ব দেখুন। প্রেমকে কেন বলছেন প্রয়োজন তত্ত্ব? পরবর্তীকালে সব আচার্যরা উচ্চ করে চলছেন, এই প্রেম যদি না থাকে, জগৎ যদি প্রেম শূন্য হয়ে যায় না, জগতে একটা প্রাণীও বাঁচবে না। একটা প্রাণীও বাঁচবে না যদি জগৎ প্রেম শূন্য হয়ে যায়। দেখেছেন তো কত বড় পুরুষার্থ দিকে আমার মহাপ্রভু জগৎকে দিলেন। দেখো প্রেম প্রয়োজন তত্ত্ব। এই প্রেমটা কেমন করে লাভ হবে একটা ক্রম দিয়েছেন। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কর। কৃষ্ণ রতি বৃদ্ধি প্রাপ্ত হতে 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 প্রেমে পরিণত হয়ে যায়। দুধটা কড়াই চাপিয়ে তো ফুটতে ফুটতে ফুটার ফুটার কি হবে? দুধটা গাঢ় হয়ে ক্ষীরে পরিণত হয়ে যাবে। বলে কি সাধন ভক্তি? এই যে গোবিন্দ দর্শন করছেন, হরিকথা শুনছেন, এগুলো কি সাধন ভক্তি? এই সাধন ভক্তি হতে কি হবে? কৃষ্ণের রতি, রতি মানে কৃষ্ণ প্রীতি, ভালোবাসা। আপনার হৃদয়ে আপনার অজান্তে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে কৃষ্ণ প্রীতি। এই কৃষ্ণ প্রীতি যখন গাঢ় হয়ে যাবে, তখন সেটার নাম হয়ে যায় প্রেম প্রয়োজন। কিভাবে হবে তা একটা ক্রম দেখিয়েছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি, তত ভাব, তত প্রেম। দেখুন আদৌ বলো কি দিয়ে? আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস এব শ্রদ্ধা। গুরু বাক্যে সুদৃঢ় বিশ্বাস। গুরু বলেছেন কৃষ্ণ সেবা করলে সর্বকর্মকৃত হয়, এতে শিষ্যের দৃঢ় বিশ্বাস। কৃষ্ণে ভক্তি হলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ ভক্তি হলে সব কাজ করা হয়। এই গুরু বাক্যে দৃঢ় শ্রদ্ধা, অটল শ্রদ্ধা। পৃথিবী চলে যাবে তবু আমি চলব না, এই নাম শ্রদ্ধা। আরো শ্রদ্ধা। আমরা এই শ্রদ্ধা রাখতে পারি? গুরু বাক্য রাখতে পারি। তার ভক্তির যে প্রথম স্তর, সেটাতেই তো তাল বাহানি, সেটাই তো হলো না। আর কি হবে? বলছি তো কিছুই হয়েছে না, হবে কি করে? কি করে হবে? তোমার শ্রদ্ধা আছে, তুমি আবার হার বলে কাঁদছে, এসে আবার কি বলছে আমার 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 ভাগ করে দেখুন তো কি কি আনতে আবার ভাগ করে ফিরি কি হবে? দেখা কি কবর ফিরবে? তাহলে কেমন বিশ্বাস? কেমন দেখুন গুরু বাক্য বিশ্বাস না হয়ে যাবে। মাল জপ করছেন, হইলে মাল জপ করছেন, তো আবার জ্যোতিষ ধর্ম দিয়েছেন পাঠকের মাধ্যমে। তাহলে কেমন বিশ্বাস? কেমন করে একবার দিয়ে আমার তো ওই জোরছি তো কিছু ফল হচ্ছে না, কোটি কোটি জন্ম জপ না, কিছু ফল না, কোনো ফল হবে না। বিশ্বাস তোমার তো নাই। তুমি হরিনামে মালা জপ করছো, গুরুর কাছে মন্ত্র নিয়েছো, আবার জ্যোতিষীর কাছে পাথর ঠিক যাচ্ছে, ওর বই মাধুরী যাচ্ছে। তাহলে আগে শ্রদ্ধাটাই তো না, শ্রদ্ধাটাই তো হলো না। তাহলে কি হবে? ভক্তি রাজ্যের প্রথম স্তর শ্রদ্ধাটাই আমাদের নাই, ভুলে গেছে।
এখানে শুনি ওখানে বেশ হয়ে যায়, কতদের শুনি কাঁদে এখানে ঢোকাবে এক চুলো মানবার চেষ্টা করি না কোনদিন। কঠিন উপদেশ দিয়ে এই বার্তা করে এই কথাটা করো, আপনি মনে ধরলো না, মনে ধরলাম মনের মধ্যে যদি বলা তুমি এটা কেউ সেটা কেউ মুখে একাধিক মর্যাদা দেখিও, যদি বলা এই ভালো ভুলে গেছে তো ও কাছে বোঝাবি কেন ওই কেউ কাজে করা একাধিক সব বুঝতে ময়দা খাই একাধিক সবাই না বা ঠিক আছে একা যদি বেশি মাছ খাবি তবে তো স্বামী বেঁচে গেল সদর একাধিক করে নাকি সদর একাধিক করে নাকি এইসব জায়গাতে পয়সাটা দিয়ে এমনি করে অত গলায় মালা আছে, গলায় মাঝে কোথায় দীক্ষা নিয়ে যাও কিসের মধ্যে কিসের মধ্যে দীক্ষা সব কিসের মধ্যে দীক্ষা মৎস্য ভোজনও চলছে, একাদশী বেশি করে মাছ খাওয়া চলছে, আবার ময়দা খাওয়াও চলছে, সব চলছে। কেমন শ্রদ্ধা থাকবে দেখুন, কেমন শ্রদ্ধা দেখুন, তাহলে দেখুন এর কোন ফল হবে, এর কোন ফল কোন জন্ম হবে না, কোটি কোটি জন্মিত হবে, কোটি কোটি জন্মের হবে। আদম শ্রদ্ধা, সর্বাক্যে শ্রদ্ধা, গুরুবাক্যে শাস্ত্রবাক্যে বিশ্বাস, ভক্তিরাজি যখন এলেন না শ্রদ্ধাকার কত নাম, আদম শ্রদ্ধা তত সাধু সঙ্গ, এই শ্রদ্ধা বৃদ্ধিবার্তা কেমন করে সাধু সঙ্গে একজন মন্ত্র নিল আর বাড়ি কেউ মন্ত্র নেন, শত অসাধ বাড়িতে কিন্তু অসাধু সঙ্গ হল। বলছি তার মুখে ভাই কৃষ্ণ কথা নয়, তার মুখ থেকে দেখো না, তাদের আমি চোখে মন্ত্র থাকতে হবে, আমার বাড়িতে আমার চোখটা মন্ত্র থাকতে হবে, তো কৃষ্ণ কথা নাই তো কার মুখে আমি দেখা কৃষ্ণ মন্ত্র নিয়ে আমি তাই চোখটা মন্ত্র থাকতে এমন অবস্থা নেই। তাহলে দেখুন কি অবস্থা, দেখুন আমি মন্ত্রটা নিলাম বটে, মন্ত্রটা শুকিয়ে যাবে, ওই বীজটা শুকিয়ে যাবে। কি করে চাষি বীজ লাগালো, মাটিতে বীজ পুড়লো, বৃষ্টি হলো না, সার হলো না, জল দেওয়া হলো না, মাটিও দেওয়া হলো না, 1 মাস বাড়ি দিল বীজ অঙ্কুরোদ্গমী হবে, অঙ্কুরোদ্গম হবে। তাহলে দেখুন আর শ্রদ্ধা যে বীজ ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তিলতা বীজ, শ্রদ্ধা মানে গুরুদেবের সেই বীজ, অথচ সেই বীজে আমরা কিছুই করি না, কিছুই করি না। দীক্ষা নিক্ষাতে সংস্কার, ও আমার বাপি আমার গুরুদেব আছেন তো, আমাদের বংশে গুরুদেব আছেন তো, সেই গুরুদেশে গুরুদেব দেখায় খান, দীক্ষা দেবে বংশে গুরু ত্যাগ করতে নাই, গুরুদেব যাই হোক না কেন সেখানে মাছ খান যা খান না সেই আপনিও খাবেন, সেই গুরুদেব হিসাব রাখবেন, সেই উপদেশটা রাখবেন গুরুদেব। তাহলে ভজনটাই কেমন হলো দেখুন, আমরা ভজনের প্রথম থেকেই গলত, ভজনের ভক্তি রাজ্যের প্রথম থেকেই গলত হয়ে গেল। আদম শ্রদ্ধা কত সাধু সঙ্গ করে, তাই সাধু সঙ্গ করবে, যারা কৃষ্ণ ভজন করছে দীক্ষা গ্রহণ করে তাদের সঙ্গ করবে, এই সঙ্গ করতে 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 দেখবে কি হবে, হৃদয় হরি ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। অসাধুর সঙ্গে গেলে পারে অসৎসঙ্গে নরবাস, সৎসঙ্গে স্বর্গবাস কথাই আছে না। সাধুদের সঙ্গ করো, সাধু সঙ্গ করতে করতে এমন একজন সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তিনি শাস্ত্রে সুপ্রবীণ এবং ভজন সাধনও প্রবীণ, যাকে দেখলে পরে মাথা নত হয়ে আছে শ্রদ্ধায়। তার কাছে কি বলেন কেমন করে ভজন করতে হয় শিখিয়ে দেবেন আমাকে, তো বলে তিনি যদি বুঝলেন উপযুক্ত পাত্র কৃপা করে দীক্ষা দিয়ে ভজন পথ দেখিলেন, তিনি হয়ে গেলেন গুরু। এইবার গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে শুরু হয়ে গেল ভজন। যেই ভজন করতে আরম্ভ করবেন না, যত অনর্থ এসে হাজির, ভজন করবি দেখাচ্ছি ভজন করবি মায়া বলল ভজন করে আমার আজ থেকে পালাবি, তুমি যেতে পার। অসংখ্য অসৎ চিন্তা এসে হৃদয়ে ভিড় করলো, নানা বাইরে অন্তরে বাহিরে নানা বিপত্তি এসে হাজির হলো, ভজন করতে দেবে না আপনার। সংসার আপনার শত্রু হয়ে গেল ভজন করবার জন্য, অন্তরে শত্রু, অন্তত কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই 6টা শত্রু দিন রাত্রি, আর 11টা ইন্দ্রিয় শত্রুর মতো কাজ করছে, আবার বাইরে শত্রু সব রয়েছে। কৃষ্ণ ভজন বিরোধী দেখেন মালা পড়েছে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে কত ঠাট্টা ঠুক্তি শুনতে হবে প্রতিমূর্তি, শত্রুতা করবি। দেখো হরিভজন করছে সব ঠাট্টা করে, কত মুখ বেঁকিয়ে সব আপনাকে শোনাবে, শুনতে হবে, সব সহ্য করতে হবে। যদি ভজন সাধন পথে যান, ভজন সাধনের পথ সরল নয়, এই ভজনের পথ কৃষ্ণ প্রেমের পথ কেমন
অহেরিব গতি প্রেম, সাপের গতির মতন গুটি। নিশিতা শাস্ত্রবেদের খুরস্ত ধারা নিশিতা দূরত্বয়া, ভজনের পথ খুঁড়ে ধারার মতন শানিত। চলতে গেলে কত বাধা আসবে, সম্মুখী কত বাধা, সমস্ত বাধায় অতিক্রম করে ভজন করতে হবে। অন্তরে বাইরে সব এসে গেল, অনর্থ এলো, আসুক অনর্থ, কঠিন রোগে ফেলে দিল, কিংবা ছেলের কোনো রোগ হলো, স্বামীর কোনো রোগ হলো, সংসারের দায়িত্ব এসে গেল, নানান মামলা মকদ্দমা এসে গেল, ভজন হচ্ছে। দেখুন এগুলো হিসাবে কিন্তু কেন হলো, এগুলো কঠোর পরীক্ষা করেন ভক্তি মহারানী। নাড়িয়ে নাড়িয়ে দেখেন যে দেখি সত্যিকারের ভজনটা করছে কিনা। পাড়া গায়ে দেখবেন চালা ঘর তৈরি করে, তো চারদিকে চারটে খুঁটো পুঁতে দেয়, মাছ পুঁতে দেয়, খাইতে সাবল দিয়ে গর্ত করলো, দিয়ে খুঁটোটাকে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে চারপাশ ইট মাটি ফেলে দিয়ে আচ্ছা করতে নই 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 একটা শক্ত হয়েছে কিনা, যেই শক্ত হয়ে চারদিকে খুঁড়িটা অন্য চালা চালিয়ে দিল। ভক্তি মহারাজ কি করেন, নই নই দেখেন, ওই যে বিপদ আপদ দিয়ে দেখেন যে ভজনটা চলছে কিনা, মনটা টলমল টলমল করছে কিনা। দেখেন যত বিপদ আসুক আমি কিন্তু কৃষ্ণ ভজন থেকে এক মুহূর্ত বিচলিত হব না। যত দুঃখ দাও প্রভু, যত বিপদ দাও না কেন প্রভু, আমি তোমার চরণ শরণ থেকে এক মুহূর্ত বিচলিত হব না। বলঘাত দেখুন তার প্রমাণ। বলঘাত তার বাবাটার শত্রু, তাকে কৃষ্ণ ভজন করতে দেবে না। শত্রুর আঘাতে আগে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু বলঘাতের মন টলেছে, এক মুহূর্ত টলে নয়। দেখাচ্ছেন কৃষ্ণ ভজনে কত বাধা। হরিদাস ঠাকুরকে 22টা বাজারে নিয়ে গিয়ে চাবুকের পর চাবুকের আঘাত দিচ্ছে। হরিদাসের মন টলেছে, তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও, মারমোনা ছেড়ে দাও, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। এক মুহূর্তের জন্য কৃষ্ণ নাম ছাড়েন নাই। দেখেছেন অটল নিষ্ঠা। ভজন ক্রিয়ার পর ভজন ক্রিয়া অনর্থ নিবে, আপনি আপনি অনর্থ নিমিত্তে দেবে। কত অনর্থ আসবে। বিশ্বনাথ চক্রবর্তী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী শেষ আচার্য, শেষ শ্রী গোস্বামীর পর শেষ আচার্য হলেন বিশ্বনাথ চক্রবর্তী বাবা, যার নাম হয়েছে হরিবল্লভ। বেশাশ্রয় করে রাধাকৃষ্ণ দিয়ে পড়ে থাকতেন। সেই বিশ্বনাথ চক্রবর্তী তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বলছেন, দেখো 4 প্রকার অনর্থ এসে হাজির হবে যখন ভজন শুরু করলেন গুরু কাছে দীক্ষা নিয়ে। কি কি? সুকৃতত্ব, দুষ্কৃতত্ব, অপরাধত্ব আর ভক্তুত্ব। 4 প্রকার অনর্থ। সুকৃতি মানে খুব পুণ্য করেছেন তো, আগের জন্মে বহু দাম ধ্যান করেছেন তো, এই জন্মে প্রচুর টাকা পয়সা ধন দৌলত, খুব সুখ, সংসার সুখ, পার্থিব সুখ পেয়েছেন, এটা একটা অনর্থ। এটা কৃষ্ণ ভজনের বাধা। দেখবেন যত বড় 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 লোক আছে না, তারা কৃষ্ণ ভজন করতে চায় না। তাদের সুখে এমন করে গা ভাসিয়েছে না, প্রচুর টাকা এসে গেছে, তারা আর কৃষ্ণ ভজন করতে পারে না। প্রচুর সুখ, এই জগতে পার্থিব সুখ কৃষ্ণ ভজতে দেয় না। স্বর্গের দেবতারা কৃষ্ণ ভজন করতে পারে না কেন? এত সুখ, সেই সুখে আমার গা ভাসিয়ে দেয়, আর কৃষ্ণ ভজন কাজে হয় না। কি জানেন না, এই সুখটা বেশি দিন থাকবে না, তথাপি ওই স্বামীর সুখে তারা গা ভাসিয়ে দেয়। এটা সুকৃতি জাত অনর্থ, দুষ্কৃতি জাত অনর্থ। পাপ করেছে অনেক আগে আগে জন্মে, পাপ তো ছাড়বে না, পাপ আমার সঙ্গে সঙ্গে ঘুরবে। আমার দেহটা বিনাশ হলো, আবার পাপটা পরজন পেতে হবে। ততক্ষণ পাপ পূর্ণ যাই করুন না কারণ কর্ম গ্রহণ করতে হবে। পাপের ফল এগুলো ভয়ঙ্কর কঠিন রূপে আক্রান্ত, বরং দারিদ্র দশা, সংসারে নানা অশান্তি, খিচি বিচি চলছে। বলে এই দুষ্কৃতি পাপ করার জন্য সেই পাপের ফল এই জন্মে ভোগ করছি, সারাটা জীবন ধরে ভোগ করছি। পাপের ফল ভোগ করতে হবে। কৃষ্ণ ভজন করবে কি? করতেছে না, নানান ঝামেলা এসে মিশতে যাচ্ছে। অপরাধত্ব, যদি বৈষ্ণব অপরাধ ঘটে থাকে, নাম অপরাধ ঘটে থাকে, থামা অপরাধ ঘটে থাকে, সেবা অপরাধ ঘটে থাকে, তাহলে কি হয় না, সে অপরাধের ফলে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন না, বিশেষ করে বৈষ্ণব অপরাধ ভয়ঙ্কর অপরাধ,
ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ কাউকে ছাড়ে না। এই অপরাধ যতক্ষণ ভগবান পর্যন্ত এই অপরাধের ক্ষমা করতে পারেন না। সনাতন গোস্বামী পাদ ভজন করছেন কোথায়? মদন মোহনের মন্দিরে বসে বসে যমুনার তীরে মদন মোহন ভজন করছেন। ভজন করতে করতে কেমন মঞ্জরি দেখে ভজন করছেন সনাতন গোস্বামী পাদ। রমঙ্গ মঞ্জরি মঞ্জরি দিয়ে গোবিন্দে ভজন করছেন। দেখতে রাধা গোবিন্দের কৌতুক লীলা। রাধারানী ফুল তুলতে এসেছে, তা গাছ রাধারানী নাগাল পাচ্ছে না ফুলের ডাল, ফুলটা গোবিন্দ গাছের আড়ায় লুকিয়ে আছে। বলছে রাধারানী আমি ডালটা নামিয়ে দেবো। বলছে দাও। ডালটা নামিয়ে দিয়ে ধরেছে, তাদের ফুল তুলছে। গোবিন্দ ভাবছে ডালটা ছেড়ে দিলে কি হয় দেখে একবার, রাধার মাটি পড়ে যাবে। ডালটা ছেড়ে দিয়েছে, রাধার মাটি পড়ে গেছে। আর গোবিন্দ হেসে লুটুপুটি খাচ্ছে। সেই জাতি সর্ব করছে তো সনাতন গোস্বামী পাদ, সনাতন গোস্বামী হেসে ফেলছে। রাধা গোবিন্দ আছে সেই সময় একটা খোড়া বাবা যে এসেছেন, পাটা খোড়া, তাকে দেখতে পান না সনাতন গোস্বামী পাদ। ভাবেন ও আমার পা খোড়া বলে আমাকে বিকৃত অঙ্গ দেখে সনাতন হাসলো। ঠিক আছে, আমি জানতো সনাতন বড় বাবাজি, বৃন্দাবনে বড় বাবা বলে খ্যাত, তার এমন ব্যবহার, আমাকে দিকে হাসলেন, চলে গেল খুব পূর্ণ মনে। এরপর থেকে সনাতনের আর ওই স্মরণ হয় না, লীলা স্মরণ হয় না। রূপ গোস্বামী বলছেন ভাই আমার কেন আর লীলা স্মরণ হয় না? আমি ধ্যানে বলছি কিন্তু গোবিন্দ একটা লীলা দিত না। রূপ গোস্বামী ভাই বলছেন দেখো নিশ্চয়ই তোমার কোনো বৈষ্ণব অপরাধ করেছে। তবে সজ্ঞানে তো কোনো বৈষ্ণব অপরাধ করি নাই, অজ্ঞানে হয়েছে কিনা জানি না। কি করে জানবো কার কাছে কোন বৈষ্ণবের কাছে অপরাধ করেছি? আমি জানবো কি করে? বলে সমস্ত বৈষ্ণব, তুমি একটা বৈষ্ণব সেবা দাও এবং গুরুদেব যত বৈষ্ণব আছে সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। ভিক্ষা শিক্ষা করে একটা সেবা দিলেন, সবাইকে নিমন্ত্রণ, সবাই এসেছেন। গুরুদেব সমস্ত ব্রজবাসী বৈষ্ণব, ওই খঞ্জ বাবাজি আসেন না। তখন বুঝলেন ওই খঞ্জ বাবাজির কাছে অপরাধ হয়েছে। তখন সনাতন গোস্বামী পাদ গিয়ে গণলগ্নি কৃতবাসী ক্ষমা চেয়ে দিচ্ছেন যে প্রভু আমি তো গাড়ি হয়েছি, শুনুন আপনি যখন বলছেন ফুল গেলেন না কেন? ওই তুমি আমাকে দেখে হাসলে, আমি তোমার কাছে গেছিলাম আমার পার্টনার খোড়া, তাই তোমার হাসা কি উচিত হয়েছে? বলি না না না। কোন সময়টি বলেন? ওই সময় আমি ভগবানের কি লীলা স্মরণ করছিলাম শুনুন। যখন বললেন লীলাটির কথা না, তখন খঞ্জ বাবাজি ভাবছেন আমার সাথে অপরাধ হয়ে গেছে, সনাতন গোস্বামী পোষণ করি। তখন দুজনের চরণ ধরে ক্ষমা চাইছে। আবার যাদের দিলে আসুন, তাহলে এই অপরাধ বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর অপরাধ দেখিয়ে গেছেন। বৈষ্ণব অপরাধ দুর্বাসাকেও ছাড় দেয় নাই। ভাগবত দেখি মহারাজ অম্বরীশের কাছে অপরাধ, সেই অপরাধের ফলে দুর্বাসার মতো ঋষি তার তপস্যার তেজ ক্ষীণ হয়ে গেছে, সুদর্শনের ভয়ে ছুটে বেড়াচ্ছে। চাপাল গোপালের কি দুর্গতি হয়ে যাবে দেখুন, সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধ হয়েছে শিবাসের কাছে অপরাধ করাচ্ছে। তাই বৈষ্ণব অপরাধ খুব ভয়ঙ্কর অপরাধ। যে বৈষ্ণবের কাছে অপরাধ করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। এটা অপরাধোত্থ দুষ্কৃতি আর ভক্তুত্থ দুষ্কৃতি। ভক্তুত্থ দুষ্কৃতি ভক্তি থেকে আবার অনর্থ দেখা যায়। ওই বাবা ভক্তিতে হ্যাঁ ভজন করতে করতে অনেকের অহংকার এসে যায়। দেখো আমি তো জগৎগুরু, আমাকে সবাই প্রণাম করবে, আমি আবার কাকে প্রণাম করবো, কোথায় মাথা নত করবো? আমি অমুক বংশের ছেলে, জানো তো, শুধু আমি সব জগৎ আমার কাছে মাথা নত করে আমি আর কার কাছে মাথা নত করবো? কত শিষ্য আমার। এই অহংকার এসে যায় ভজন করতে করতে। যখন এসে যান না তখন মহামায়া পিছিয়ে এইবার তোর পতন ঘটবে, পতন ঘটবে। দেখেন না অনেক সময় ঠাকুর বাড়ি ছেড়ে এত অহংকার উদ্যত না, মাথাটি নোয়াবে না, কারণ সবাই তো প্রণাম করছে আমাকে, আমি আবার কার কাছে প্রণাম করবো? কিন্তু বৈষ্ণব ধর্মই হচ্ছে প্রণামের ধর্ম। ব্রাহ্মণ চন্ডালাদি কুকুরান্ত করি, দণ্ডবত করিবে, বহুমান্য করিবে, এই সেই বৈষ্ণব ধর্ম সবার উন্নতি, সেই পাশন্তি জানিতে নাহি মতি।
রামদাস বাবাজির মতো লোক দেখুন, যখন সবাইকে চন্দাল হাড়ি মুচি সবার পায়ে ধরে প্রাণ জানিয়েছেন। আর আমি অমুক বংশে জন্মিয়েছি, আমি নিত্যানন্দ বংশে, আমি গঙ্গা বংশে, আমি অমুক বংশে ঠাকুর বংশে জন্মিয়েছি, সুতরাং কাজ বাজায় জগৎগুলো হয়ে গেছে। বুঝলেন? এই অহংকার পদনের মূল হয়ে যায়, অহংকার পদন হয়। এটা ভক্তত্ব অপরাধ, ভক্তত্ব অপরাধ। ভজন বলে নিজেকে সে মনে করে কি আমি ভগবানের চেয়েও বড় হয়ে গেছি, ভগবানের চেয়ে বড়। এই ঔদ্ধত্য এসে যায়, আর যেই ঔদ্ধত্যে যায় পতন সঙ্গে সঙ্গে এসে যায়। একটা কাহিনী শোনায়, রামচন্দ্র রাজা হয়েছেন তো সবাই সুখী রাজ্যে। একটা কুকুর রামচন্দ্রের রাজপ্রাসাদের কাছে ঘেউ 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 করে যাচ্ছে। তো রামচন্দ্র বলছে, আচ্ছা কুকুরটা কেমন ঘেউ ঘেউ করছি কেন? লক্ষণ দেখো তো। লক্ষণকে বাচ্চা তুমি ঘেউ ঘেউ করছো কেন? তা বলতো আমার কাছে বলবো, রাজার কাছে নিয়ে চলুন, রাজার কাছে বলবো। কুকুরটা বলছে চলো রাজার কাছে। আচ্ছা তুমি ঘেউ ঘেউ করছো কেন? সবাই তো আমার রাজ্যে সুখী, কার তো কোনো দুঃখ কষ্ট নাই। সবাই সুখী কি আমি সুখী নই? কেন সুখী নাও? দেখছেন আমার অঙ্গের খত দেখছেন, দেখছি রক্ত বেশি আছে। কে বেরো? তা বলে ওই নগরে একটা শ্রেষ্ঠী বণিক, আমি তার জিনিসপত্র বিক্রি করছি, আমি তার মুখে জিনিসপত্র সামান্য একটু মুখ দিয়েছি, খাই নাই, দেখো আমাকে কেউ মেরেছে। রাস্তার দোকান আছে, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে মুখ দিয়েছি, কাজটা কেউ মেরেছে। দেখো এত বড় মেরেছে তো, আচ্ছা ঠিক আছে, কি শাস্তি তুমি, কি শাস্তি বলছে, কি শাস্তি দিলে তুমি সুখী হবে? তা বললে ওকে দণ্ডার কারাগারে ঢুকবো। বলে না না, কারাগারে ঢুকতে ফাঁসি দেবো না। তাহলে কি করবে? ওই দূরে মন্দিরটা দেখছেন না, ওই মন্দিরে পুরোহিত করে দেবে। ওরে বাবা, এ তো শাস্তি নয়, এ তো পুরস্কার হয়ে গেল। কেন ওকে দণ্ডদান করি? বলে না না, ওই দণ্ডটা দেন, ওকে পুলিশ করে দেন। কেন? বলে আমি মন্দিরে পুলিশ ছিলাম, আমি মন্দিরে পুলিশ ছিলাম তো আমাকে সবাই প্রণাম করতো, আর ঠাকুরদের সেবা জন্য যা দিত না আমি নিজের ভোগে লাগাতাম, ঠাকুরের সেবা লাগাতাম না, ঠিক আছে? আর আমি ঠাকুরের স্থানে বসে পড়েছিলাম, আমি ভগবান হয়ে গেছিলাম। আর তারপরে কুকুর হয়েছি, আমি কুকুর হয়েছি, ওকে করে দেন, ওই শেষ ছিল, ওর অহংকার চূর্ণ হয়ে যাবে, কুকুর হবে এরকম। দেখেছেন কি ভয়ঙ্কর ভক্তিত্ব অপরাধ, কি এগুলি থেকে সাবধান বাজে। গোস্বামী পাদা বারবার বলেছেন, দেখো ভজন করো কিন্তু কেমন সব সময় বিনয় বিনয় বললেন। তুমি শুনেছিল মহাপুরুষ শুনে গেছেন না, নিজেকে ভাববে যে আমি এমন অধম, আমি ভজন করতে পারলাম না, আমার মানব জন্মটা বিফলে চলে গেল। নিজে ভজনশীল হয়েও সমস্ত গুণে গুণান্বিত হয়ে ভক্ত ভাবেন আমার মতন হীন জগতে আর কেউ নাই, আমি অধম অভাজন, আমি হীন। এই ভাবনা যত করবেন অন্তরে না, তত ভক্তি মহারানীর কৃপা লাভ হবে। যত দিন ভাববে নিজেকে, আর ভক্তি মহারানীর কৃপা তত বর্ষিত হবে। পাহাড় উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, জল পড়লো পাহাড়ে গা দিয়ে করি করি, একটু ধরে চল না। আর নদী নালা গর্ত খাল আছে, সব জল ধরে নিল। ভক্তি মহারানী গোবিন্দের কৃপা কারা ধরে? যাদের দীনতার গর্ত আছে, প্রভু আমার তো ভজন হলো না, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, প্রভু এমন সুন্দর মানব জন্ম দিলে, উচ্চ বংশের জন্ম দিলে, উচ্চ পদমর্যাদা দিলে, কিন্তু তোমার ভজন করতে পারলাম না, আমার মানব জন্মটাই শেষ পেতে হয়ে গেল। ভজন করে যারা ভজনশীল তারা সবসময় নিজেকে দীন ভাবে, আর অহংকার ও দৈত্যে মাথা তলিয়ে আমি ও বংশের ছেলে, আমি উচ্চ বর্ণের সন্তান, আমার গলায় পৈতে আছে, আমি ব্রাহ্মণ, আমাকে সবাই মান্য করবে, আমি আমাকে মান্য করবো, আমার গলায় মামায় কি দরকার, পৈতে আছে। এই অহংকার থাকলে ওই পতন, অহংকার পতনের আগে আগে চলে, পতনে আগে আগে চলে। যে কোনো ভক্তি পতন ফেলবে, ভক্তি রাজ্যে এই অহংকার পতন এনে দেয়। এটা বলে ভক্তত্ব অনর্থ। এটা আবার এই অনর্থ নিবৃত্তি হল আবার কপ্রকারে, 5 প্রকারে। ভজন করুন, ভজন করতে করতে একটা দুটো অনর্থ চলে গেছে, একটা দেশও করতে নিয়ে একটা অনর্থ চলে গেছে। খুব রাগ ছিল, দেখে আস্তে আস্তে আমার রাগ ঘাস করি, খুব লোভ ছিল, হয়তো লোভটা করে গেছে, একটা দেশও করতে। তারপর আরো ভজন করুন, করতে করতে আমার অনেকগুলো দোষ কেটে গেছে,
অনেকগুলো অনর্থ দূর হয়ে গেছে, তাকে বহু দেশবর্তী। তারপরে আরো কোন ভজন সাধন করুন, বলে দেখুন প্রায় কি অনেক ভজন প্রায় চলে গেছে, অনর্থ ধ্বংস হয়ে গেছে। আরো কোন ভজন, আরো ভজন সম্পূর্ণ সব, আর অনর্থ নাই। বলে অনর্থ না আবার ফের অনর্থ আসতে পারে, তার জন্য আরো তীব্র ভজন করুন। তীব্র ভজন করার পর আত্যন্তিকী নিষ্ঠায়, আত্যন্তিকী। তখন আর ডাক্তার গেলেন, ডাক্তারবাবুর কাছে গেলেন, তো ডাক্তারবাবু ওষুধ দিলেন, বা ডাক্তার লোক ভালো হয়ে গেছে, ওষুধ খাবো, বলে না না এখনো খেতে হবে ওষুধ, কারণ আবার লোকটা আপনার আক্রমণ করতে পারে। ভালো সৎ বৈদ্য আমাকে বলেন এখনো খেয়ে রাখিয়েছেন ওষুধটা। ঠিক তেমনি ভজন করুন, আরো ভজন করুন, আরো ভজন করুন, তখন আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি, আর সব অনর্থ শেষ হয়ে গেছে, আর কোনো অনর্থ আসবে না। এরপরে কি আসবে? নিষ্ঠা, পর নিষ্ঠা, ভগবানের নিষ্ঠা। এটি আবার আগামী দিন শোনাবো। আজ 8টা বেজে গেছে, আগামী পাঠ করে দেবে না নিষ্ঠা। এরপর নিষ্ঠা হয়ে যাবো। এই সনাতন শিক্ষানি শুনতে পারে না, সমস্ত বৈষ্ণব দর্শনে কি আছে চলা যা সব ভালো করে মন্দির সব শ্রবণ করবেন। জয় 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 জয়। একাদশী পরদিন 10টা 28-এর পর পালন। আর আগামী সোমবার থেকে গোবিন্দ মন্দিরে গীতা আলোচনা চক্র আসন চলবে। গীতার উপর আলোচনা আপনারা যাবেন, সহযোগিতা করবেন। 5টা থেকে আরম্ভ হবে। আপনাদের উপস্থিতি কামনা করি।